ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ পিয়া। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের দেখাবো সূত্রের সাহায্যে পাতিয়ালি প্যান্ট। তো চলো বোর্ডে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে পুরো ড্রয়িংটা কিন্তু করে নিয়েছি পাতিয়ালি প্যান্টের। তো তোমরা যে কোনো কাটিং করতে যাও না কেন, সবার প্রথমে কিন্তু তোমাদের সূত্র বুঝতে হবে। এই সূত্রটা বুঝে যাওয়ার পর যখন তোমরা এই সূত্রটা কাপড়ে ফেলবে, তখনই কিন্তু তোমাদের কাটিংটা বেরিয়ে যাবে। তাহলে তোমাদের কি করতে হবে? সবার আগে কিন্তু তোমাদের এই সূত্রটা বুঝতে হবে। তো দেখো, সূত্রের সাহায্যে পাতিয়ালি প্যান্ট। তো দেখো, পাতিয়ালি প্যান্ট তৈরি করার জন্য আমাদের কটা মাপের প্রয়োজন, এটাকে আগে কিন্তু তোমাদের সবার আগে জানতে হবে। তো দেখো মাপ, দেখো আমি লিখে নিয়েছি এখানে মাপ। তাহলে কটা মাপের প্রয়োজন? তিনটে মাপের, লম্বা, পাঁচা, মুহুরি। তাহলে কটা হলো? তিনটে। দেখো, লম্বা, পাঁচা, মুহুরি, এই তিনটে মাপে কিন্তু আমরা পাতিয়ালি প্যান্টটা কাটিং করব। তো দেখো, সবার প্রথমে আমরা কি দিয়ে স্টার্ট করব, কোথা থেকে আমরা সূত্রটা বুঝতে শুরু করবো বা কোথা থেকে আমরা ড্রয়িংটা শুরু করব। তো দেখো, আমি প্রথমে কলি থেকে, এই যে দেখতে পাচ্ছ, এই যেটা, এটা হচ্ছে কলি। তো তোমরা সবাই জানো যে পাতিয়ালি প্যান্টে কলি হয়, আর এটা কিন্তু তিনটে পার্টে কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো দেখো, এটা হচ্ছে, এই যেটা কুচি দিয়ে পড়বে পায়ের দিকটা, এটা কিন্তু ঠিক আছে, এটা হচ্ছে পায়ের দিকটা। এবার এটা দেখতে পাচ্ছ, এই যেটা কোমর বেল্ট, এটা হচ্ছে কোমর বেল্ট, যেটা পাতিয়ালি প্যান্টের ওপরে থাকে। আর এটা হচ্ছে কলি। কলি মানে তোমরা অনেকেই জানে, আবার অনেকেই জানে না, এই জায়গাটায় কলিটা পড়ে। দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটায় কলিটা পড়ে। তো কলি দুভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, আবার চার চৌকো করে কলি কেটে নিয়েও কিন্তু কলি বসানো যায়। তো দেখো, তাহলে এইরকম তিনটে কিন্তু হবে, তিনটে পার্ট কিন্তু হবে, তিনটে পার্ট দেখতে পাচ্ছ, 1 2 3, এই তিনটে মাপে কিন্তু আমরা কাটিং করব। তো দেখো, আমরা কলি থেকে শুরু করছি। প্রথমে কিভাবে আমরা সূত্রটা বুঝবো বা কাটিং করব। তো দেখো, কলি দেখতে পাচ্ছ, এই যে এইভাবে, এটা কিন্তু একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। দেখো, 8 ইঞ্চি, এখানে কত? 9 ইঞ্চি, ঠিক আছে। এই লম্বাটা 9 ইঞ্চি, আর এটা 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি। তো দেখো মাপ, পাছা 36, লম্বাও 36, মুহুরি 14। এই মাপের জন্য এই কলিটা কিন্তু আমি নিয়েছি। তো এটা কিন্তু তোমরা যখন অনেক কাজ করবে, তোমাদের অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু কত মাপের জন্য কত কলি নেবা তখন কিন্তু চলে আসবে। আর যারা নতুনদের জন্য আমি বলবো, আমি একটা তোমাদের চার্ট দিয়ে দেবো যে কত মাপের জন্য তোমরা কত কলি নেবে, ঠিক আছে। ধরো তোমাদের 36 এর জায়গায় 37 হলো, বা পাছা 36 এর জায়গায় 38 হলো, তখন কিন্তু তোমরা এটা বেশিও নিতে পারো, কম নিতে পারো, বা এই মাপেও কিন্তু তোমরা কলিটা নিতে পারো। তো এরকমই একটা চার্ট কিন্তু আমি তোমাদের এই সূত্রটা বোঝানোর পর একটু দিয়ে দেবো যে কত মাপের জন্য তোমরা কত কলি নেবে, ঠিক আছে। তো দেখো, আমি এখানে কলি নিয়েছি, এই মাপের জন্য আমি কলি নিয়েছি 8 আর 9, ঠিক আছে। তো 8 আর 9 থেকে আমি শুরু করছি। দেখো, এটা হচ্ছে কোমর বেল্ট। তাহলে এভাবে আমি দেখতে পাচ্ছ, এই যে 8 ইঞ্চি, এভাবেও 8 ইঞ্চি, তার মানে কি এই কলিটা দেখে কিন্তু আমি নিচ্ছি 8 ইঞ্চি নিচ্ছি। এই যে লম্বা, এখানেও কিন্তু 8 ইঞ্চি, তাহলে এভাবে লম্বা 8 ইঞ্চি, এদিকেও কিন্তু লম্বা 8 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ, এই যে চওড়াটা কি করতে হবে? পাছাকে 2 দিয়ে ভাগ, দেখতে পাচ্ছ, এই যে পাছাকে 2 দিয়ে ভাগ যোগ 5 ইঞ্চি। তার মানে আমাদের পাছা কত? দেখো, পাছা 36 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো? 18। 18 এর সাথে 5 যোগ করো, তাহলে কত হলো? 23। এই মাপটা 23, ঠিক আছে। এটা হচ্ছে কোমর বেল্ট। তো আবার বলছি আমি, দেখো কলি, এই কলির এই লম্বার মাপটা আমাদের কোমর বেল্টে আমরা নিয়ে নেবো। তাহলে 8 8, আর এটা হচ্ছে পাছাকে 2 দিয়ে ভাগ করবে, দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি, তোমরা লেখাটা ফলো করো একটু। পাছাকে 2 দিয়ে ভাগ যোগ 5 ইঞ্চি, তাহলে পাছা কত আমাদের? পাছায় দেখো 36, দেখতে পাচ্ছ, পাছা 36 কে ভাগ করো 2 দিয়ে, তাহলে কত হলো? 18। 18 এর সাথে দেখো এই যে যোগ 5 ইঞ্চি, 23, এই মাপটা 23। আবার দেখতে পাচ্ছ, এই 2 ইঞ্চি হচ্ছে এখানে আমরা দড়ি ভরার, মানে পাতিয়ালি প্যান্টের যে দড়ি ভরা জায়গাটা, সেই দড়ি ভরা জায়গার জন্য আমি 2 ইঞ্চি রেখেছি। এরকম 2 ইঞ্চি, এটা ঠিক আছে। তো এই গেল আমাদের কোমর বেল্ট। তো কোমর বেল্ট ক ভাঁজে কাটবে আমি কিন্তু লিখে দিয়েছি, দেখো 2 ভাঁজে কিন্তু কোমর বেল্টটা কাটবে। তো দেখো, এই গেল আমাদের কোমর বেল্ট। এবার আমরা আসবো কুচির দিক, দেখতে পাচ্ছ এই যে পায়ের কুচি। তো দেখো, এই ড্রয়িংটা করার আগে আমরা সবার প্রথমে কোন মাপটা আঁকবো। তো দেখো, এই যে লম্বা, এখান থেকে যে লম্বা দেখতে পাচ্ছি, এই লম্বাটা, তাহলে লম্বা বিয়োগ করতে হবে। তো দেখো, ওপরে যেটা আসে, ওপরের পার্ট মানে আমাদের কি কোমর বেল্ট কিন্তু আমাদের ওপরে, মানে প্যান্টটার ওপরে কিন্তু কোমর বেল্ট থাকে, তারপর কিন্তু কুচিটা হবে। তো দেখো, কোমর বেল্ট, এই যে আমাদের এই সাইডে কত আছে? লম্বা হচ্ছে কত? 8। 8 এর সাথে এখানে 2 মাইনাস করবে, তাহলে কত হলো? 6। দেখো, দেখতে পাচ্ছ, এই যে 6, এই দেখো
তাহলে কি করবে, কোমর বেল্টের সাথে, কোমর বেল্টে লম্বার সাথে এখানে -2 করবে। তাহলে 8, 8 থেকে 2 বাদ দাও, তাহলে কত গেল 6। তো এখানে যত থাকলো, ধরো এখানে 10 থাকলো, তখন তোমরা 2 মাইনাস করবে, তাহলে 8 হবে। এখানে ধরো 7 থাকলো, তাহলে 2 মাইনাস করবে, তাহলে কত হবে এখানে 5। এইভাবে কিন্তু ওপরে যা থাকবে, এটা কিন্তু সবসময় মনে রাখবে তোমরা, ওপরে যা থাকবে তার থেকে 2 মাইনাস করতে হবে কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে কোমর বেল্টের এই লম্বা থেকে এই লম্বাতে 2 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে এখানে 8 আছে, 2 বাদ দিয়ে 8 থেকে, তাহলে কত হলো 6। দেখো 6 যোগ 2 ইঞ্চি, তাহলে কত হলো, লম্বার সাথে 2 মাইনাস, তাহলে কত হলো 6, 6 সাথে আবার 2 যোগ, তাহলে 8। এই মাপটা কিন্তু এইভাবে নেবে, এই লম্বার মাপটা, ঠিক আছে। তারপর দেখো এইটা পাছাকে 3 দিয়ে ভাগ যোগ 5 ইঞ্চি, তাহলে পাছা দেখো আমাদের কত হয়ে যায় 36, ঠিক আছে। 36 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো 12, 12 সাথে যোগ 5 ইঞ্চি, তাহলে কত হলো, 12 সাথে 5 ইঞ্চি যোগ করলে 17। এই দেখো এই দাগটা এখানে দেবে কিন্তু তোমরা, ঠিক আছে। তারপর দেখো এটা 9 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছ কলির যেই 9 ইঞ্চিটা, এই দেখো 9 ইঞ্চি এখানে দাগ দেবে, 9 ইঞ্চি পরে এই সাইডে 9 ইঞ্চি, এই সাইডেও 9 ইঞ্চি। এটা হচ্ছে ওপর নিচের মাপ, ঠিক আছে। তো কলির এই দু পাটের মাপটা কিন্তু কোমর বেল্টে যাবে, আর কলির নিচের মাপটা কিন্তু এই কুচিতে আসবে, ঠিক আছে। এটা কিন্তু সময় সবসময় মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো মুহুরি, তো এখান থেকে এখানে মিলিয়ে দেবা, ঠিক আছে। এবার দেখো মুহুরি, তোমরা সবাই জানো যে মুহুরিকে 2 দিয়ে ভাগ করতে হয় যোগ 1 ইঞ্চি, তাহলে আমাদের মুহুরি কত 14 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো 7, 7 এর সাথে 1 ইঞ্চি যোগ করো, তাহলে কত হলো 8। এইভাবে কিন্তু এটা করবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের মুহুরির মাপ। আর দেখতে পাচ্ছ এই যে নিচে 2 ইঞ্চিটা আমরা রেখেছি পায়ে মোড়ানোর জন্য, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে দেখবে লেখা কোন দাগটার পাশে কোন লেখাটা আছে, লেখাটা কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একদম অসুবিধা হবে না, সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে। আর দেখো এই যে ভাঁজ, এই কুচির ভাঁজটা কিন্তু 4 ভাঁজে কাটিং করতে হবে এটা আমাদের, ঠিক আছে। আর এটা কিন্তু কোমর বেল্টটা আমাদের 2 ভাঁজে কাটিং করতে হবে, ঠিক আছে। আর কলিটাও কিন্তু 2 ভাঁজে, তাহলে কলি আমাদের দুটো হবে, ঠিক আছে। আর এই পাটটা কুচি পাটটা 4 ভাঁজে কাটিং করবে, আর কোমর বেল্টটা 2 ভাঁজে। আমি লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে। আর কলি এই মাপের জন্য কিন্তু আমি এই কলিটা দিয়েছি। এবার আমি তোমাদের একটা চার্ট দিচ্ছি যে কত মাপের জন্য কত কলি তোমরা নেবে, কত ইঞ্চি কলি তোমরা কাটবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই সূত্রটা বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারছো না, আমায় কোনো সমস্যা হলে আমায় কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এই সূত্রটা। তো এবার আমি তোমাদের একটা চার্ট দিচ্ছি, যেটা আমি তোমাদের বললাম যে কত মাপের জন্য কত তোমরা কলি নেবে। তো কলি থেকে যেহেতু তোমাদের মাপ শুরু সমস্ত, তো কলিটা কিন্তু মেন। তো কত মাপের জন্য কত কলি নেবে তার একটা চার্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ড, আমি পুরো একটা চার্ট বোর্ডে লিখে নিয়েছি যে কত মাপের জন্য তোমরা কত কলি নেবে। তো দেখো এই যে মাপ, লম্বা, পাছা, মুহুরি, কলি, ঠিক আছে। তো দেখো লম্বা দেখো 30, পাছা 27, মুহুরি 12। এই মাপের জন্য তোমরা কলি কতটা নেবে। তো দেখো কলি 8, 9 এরকম আমি ড্রয়িং করে নিয়েছি। ওপরে নেবে 8, এই যে ছোট মাপটা এরকম কলি 8 দেখতে পাচ্ছ, 8টা নেবে এইভাবে লম্বায়, ঠিক আছে। দু সাইডে 8 নেবে। আর চওড়ায় নিচে 9, মানে বড় মাপটা 9, 8-এর থেকে কিন্তু 9 বড়, তাহলে 9টা এই লম্বায় এই যেখানে নেবে। তারপরের মাপ দেখো 20, লম্বা 20, পাছা 18, মুহুরি 10। এই মাপের জন্য তোমরা কলি কত নেবে। তো দেখো কলি নেবে 6, 7। তো দেখো আমি ড্রয়িং করছি, একটু খেয়াল করো, এই জাস্ট একটা ড্রয়িং করলাম। তো দেখো 6 তাহলে ছোট মাপটা আমরা কোথায় নেবো, এই যে লম্বায়। আর 7 বড়, তাহলে কত নেবো 7 আমরা এখানে নেবো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা কলিটা ড্রয়িং করবে। তারপর দেখো লম্বা 25, পাছা 24, মুহুরি 11। এই মাপের জন্য তোমরা কলি কত নেবে, 7 আর 8, ঠিক আছে। এই দুটো মাপ নেবে। তারপর দেখো লম্বা 32, পাছা 30, মুহুরি 13। এই মাপের জন্য তোমরা কলি কত নেবে, 8, 9। তারপর দেখো 40, লম্বা, পাছা 39, মুহুরি 16। এই মাপের জন্য তোমরা কলি কত নেবে, 9, 10। এবার ধরো কারোর মনে এরকম প্রশ্ন আসতে পারে যে দিদি ধরো কারো ধরো 42 আছে বা 45 আছে লম্বা, বা পাছা ধরো 41 আছে, যে মাপটা আমি এখানে লিখিনি, তেমনও তো মাপ হতে পারে। তখন তাহলে আমরা কিভাবে কলি নেব। তো তোমাদের আমি বলছি, ধরো এখানে আছে কত 40, লম্বা, পাছা 39, মুহুরি 16। এই মাপের জন্য আমি কলি এখানে কত দিয়েছি, 9, 10, ঠিক আছে। তাহলে একটু এটা মাপটা একটু বেড়েছে, তাহলে আমাদের কলিটাও একটু বাড়বে, ঠিক আছে। তাহলে কলি সেখানে তোমরা 10 নিতে পারো।
বা এই মাপেও কিন্তু কলি তোমরা নিতে পারো, 9-10 নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো ধরো এই আমি যেই তোমাদের চার্টগুলো দিয়েছি এই মাপের আশেপাশে যদি তোমাদের মাপ হয় তো তোমরা এই কলিগুলো নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আবার যদি এই মাপের থেকে অনেকটা বড় মাপ হয়, ধরো তোমার 40 আছে লম্বা, সেখানে ধরো 45 ছিল, সেক্ষেত্রে তোমরা কিন্তু করবে কলি 9 নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে কি করবে, এই মাপের আশেপাশে যেগুলো হবে এই মাপের কলি কিন্তু তোমরা করবে। যদি খুব অতিরিক্ত বড় হয় তোমাদের, যেমন কাস্টমারের মাপ নেবে, সে খুব হেলদি খুব মোটা, এর জন্য তাহলে একটু বেশি নেবে কিন্তু, ঠিক আছে। আর কম হলে যে একটু রোগা তাহলে একটু কম করে নেবে। যেমন আমি দিয়েছি একটা ছোটো মাপ, দেখো লম্বা 20, পাঁচা 18, মুহুরি 10, এই মাপের জন্য তোমরা 6-7 কলি নেবে, ঠিক আছে। এর আশেপাশে হলে এই মাপটা নেবে বা একটু 1 ইঞ্চি বেশিও নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে চার্ট, তো এটা কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে, ঠিক আছে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। তোমরা যারা নতুন, খাতায় এগুলো নোট করে রাখবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যে পাতিয়ালি প্যান্টের সূত্রটা, তো আমি তোমাদের সমস্তটা কিন্তু বুঝিয়েছি, কলি থেকে কোমরপটি বেল্ট সমস্তটা বুঝিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখাবে। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সরাসরি কাস্টমার থেকে মাপ নিয়ে কাপড়ে কাটিং করে পাতিয়ালি প্যান্টটা তৈরি করে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থেকো। টাটা।